হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের খায়রুল স্যার বলছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো। স্টুডেন্টস, আমরা এক্সারসাইজ 6 করতেছিলাম। সো আজ আমরা 11 নাম্বার থেকে স্টার্ট করব। দেখো এখানে আমাদের কোশ্চেন আছে কি, দেখো গিভেন দ্যাট a ইকুয়ালস টু √3b প্লাস c ডিভাইডেড বাই b মাইনাস c। সো ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা বলছে মেক বি দ্য সাবজেক্ট অফ দ্য ফর্মুলা। বি কে আমাদের সাবজেক্ট করতে বলছে। সো দেখো given that a equals to √3b plus c divided by b minus c, ঠিক আছে। তাহলে আমরা বি কে সাবজেক্ট করলে আমরা বোথ সাইড আমরা স্কোয়ার করে দিই। স্টুডেন্টস, এটা আমি আজকে দেখাই দিচ্ছি তোমাকে বোথ সাইডে কীভাবে স্কোয়ার করে, মানে স্কোয়ার রুটকে কীভাবে আমরা সরিয়ে ফেলবো, ঠিক আছে। নেক্সট থেকে আমরা সরাসরি করবো আর কি। ওকে, তাহলে 3b প্লাস c ডিভাইডেড বাই b মাইনাস c, ঠিক আছে। এটা আমরা স্কিপ করে এই লাইনটা সরাসরি লিখতে পারতাম এখান থেকে। ওকে, আচ্ছা, যেহেতু আমাদের বি কে আমাদের সাবজেক্ট করতে বলছে, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দেখো a স্কোয়ার ইন্টু b মাইনাস c ক্রস মাল্টিপ্লিকেশন করলাম আর কি। 3b প্লাস c, তাহলে এখানে লিখতে পারি a স্কোয়ার b মাইনাস a স্কোয়ার c ইকুয়ালস টু 3b প্লাস c, ঠিক আছে। আচ্ছা, তারপর আমরা বি গুলোকে একসাথে করে ফেলি, যেহেতু আমাদের বি কে সাবজেক্ট করতে বলছে, ঠিক না। তাহলে 3b, তাহলে a স্কোয়ার c প্লাস c, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বি কমন নেই, তাহলে এখানে থাকে আমাদের a স্কোয়ার মাইনাস 3 ইকুয়ালস টু, তাহলে এখানে হবে a স্কোয়ার প্লাস c, a স্কোয়ার c প্লাস c, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা b ইকুয়ালস টু লিখতে পারি, এখানে আমরা c কমন নিতে পারি। স্টুডেন্টস, নিতে পারো, না নিলেও সমস্যা নেই, ঠিক আছে। এটা হয়, আর এখানে হয় a স্কোয়ার মাইনাস 3, এটাই আমাদের অ্যান্সার। দেখো বিটা সাবজেক্ট হয়েছে। ওকে, আচ্ছা। সো স্টুডেন্টস, নাম্বার 2 কোশ্চেনটা দেখো। এখানে আমাদের 2 নম্বরের কোশ্চেনটা বলছে যে ফাইন্ড দ্য ভ্যালু অফ বি হোয়েন a ইকুয়ালস টু 2 and c ইকুয়ালস টু 5। তাহলে দেখো given that a equals to 2 and c equals to 5, so b equals to, তাহলে 5 into 2 স্কোয়ার প্লাস 1 ডিভাইডেড বাই 2 স্কোয়ার মাইনাস 3, ঠিক আছে, বুঝতে পারছো। আচ্ছা, আমরা শুধু ভ্যালুটা বসায় দিলাম। তাহলে দেখো এখানে আমাদের আসে 5 into 4 plus 1 divided by 4 minus 3, তাহলে এখানে আমাদের হবে 5 into 5 divided by 1, তাহলে এখানে আমাদের অ্যান্সার আছে 25। এটা আমাদের অ্যান্সার। স্টুডেন্টস, আমি আশা করব তোমরা সবাই বুঝতে পারছো, ঠিক আছে। সো স্টুডেন্টস, এখন আমরা নাম্বার 12 দেখব কোশ্চেনটা। এখানে আমাদের বলছে given that m into nx minus y square by p equals to 3n। ফার্স্ট যে কোশ্চেনটা আছে এ তে, দেখো দ্য ভ্যালু অফ p when m equals to 5, n equals to 7, x equals to 4 and y equals to minus 2। তাহলে আমাদের p এর ভ্যালুটা বের করতে হবে না। দেখো এ নাম্বার 12 এর, হ্যাঁ, given that cn, ঠিক আছে, and m equals to 5, n equals to 7, x equals to 4 and y equals to minus 2, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা p এর ভ্যালুটা এখন বের করব। সো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই। দেখো m, n এর মান হচ্ছে 7 ইন্টু x এর মান হচ্ছে 4 মাইনাস y এর ভ্যালু হচ্ছে, দেখো এখানে মাইনাস 2 স্কোয়ার। তাহলে আমরা এখানে থার্ড ব্র্যাকেটটা দিই, ঠিক আছে, যেহেতু এখানে ফার্স্ট ব্র্যাকেট দিচ্ছি। ওকে, ডিভাইডেড বাই p ইকুয়ালস টু 3 ইন্টু 7। ওকে, তাহলে এখানে হবে দেখো 28 মাইনাস, যেহেতু এখানে মাইনাস, এখানে এটা প্লাস হয়ে যাবে, এখানে ইভেন নাম্বার আছে, তাহলে মাইনাস, এখানেও মাইনাস হবে, যেহেতু এটা প্লাস, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, ঠিক না, ডিভাইডেড বাই p ইকুয়ালস টু 21। ওকে স্টুডেন্টস, তাহলে দেখো এখানে আমাদের আসে 5 ইন্টু 24 বাই 21 ইকুয়ালস টু p। ওকে স্টুডেন্টস, তাহলে আমরা 3 দ্বারা ডিভাইড করলে এটা 8 হয়, এটা 7 হয়, তাহলে এখানে আসে 40/7 ইকুয়ালস টু p। তাহলে আমরা ফাইনালি যেটা পাই সেটা হচ্ছে p ইকুয়ালস টু 40/7, এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে। তোমরা ইচ্ছা হলে এটা মিক্সড ফ্র্যাকশনে নিতে পারো, আবার এভাবে রাখতে পারো, এটা তোমাদের ইচ্ছা। ওকে স্টুডেন্টস, বুঝতে পারছো, এটাও অ্যান্সার হবে আমাদের। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা বি নাম্বারটা করবো। দেখো স্টুডেন্টস, বিতে আমাদের আছে দ্য ভ্যালু অফ n when m equals to 14, p equals to 9, x equals to 2 and y equals to 3। হ্যাঁ, এখানে আমাদের n এর ভ্যালু বের করতে বলছে। সো দেখো
সরি p ইকুয়ালস টু 9, হ্যাঁ, x ইকুয়ালস টু 2 and y ইকুয়ালস টু 3, ঠিক আছে স্টুডেন্টস? সো দেখো তাহলে 14 n ইন্টু 2 মাইনাস 3 স্কোয়ার ডিভাইডেড বাই, এখানে চলো ফার্স্ট ব্র্যাকেটে দিতে পারো যেহেতু এখানে আমাদের মাইনাস ভেতরে নেই, ঠিক আছে? থার্ড ব্র্যাকেট দিলেও প্রবলেম নেই, ওকে স্টুডেন্টস? যেহেতু দিয়ে দিচ্ছি দিয়ে দিও, হ্যাঁ। পি এর ভ্যালুটা হচ্ছে আমাদের এখানে 9 ইকুয়ালস টু 3n, ওকে? এন এর ভ্যালু আমাদের বের করতে হবে, ঠিক না? তাহলে 14 2n মাইনাস 9 ডিভাইডেড বাই 9 ইকুয়ালস টু 3n। তাহলে এখানে আমরা লিখতে পারি 28n মাইনাস, তো 14 আর 9 মাল্টিপ্লাই করলে আমাদের আসে 6 1 to 6 equals to 27n, ওকে? তাহলে এখানে আমরা 28n মাইনাস 27n equals to পাই 1 to 6, ওকে? তাহলে আমাদের হবে এখানে n equals to হবে 1 to 6, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা এই ম্যাথটা বুঝতে পারছো, ঠিক আছে? সি নাম্বারটা দেখো স্টুডেন্টস, এখন সিতে আমাদের বলছে দ্য ভ্যালু অফ ওয়াই, দ্য ভ্যালুজ অফ ওয়াই, ওয়াই ভ্যালুজটা আমাদের বের করতে হবে। ওয়াই ভ্যালুজগুলো এখানে এম এর ভ্যালু আছে, গিভেন আছে কত দেখো, এম ইকুয়ালস টু আছে আমাদের এখানে 5, এন ইকুয়ালস টু আছে 4, পি ইকুয়ালস টু আছে 15 অ্যান্ড এক্স ইকুয়ালস টু আছে আমাদের 42, ঠিক আছে স্টুডেন্টস? সো দেখো আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই এখানে, দেখো 4 তারপর আমাদের আছে nx না, তাহলে 4 ইন্টু 42 মাইনাস ওয়াই এর ভ্যালুটা আমাদের বের করতে হবে, ঠিক না? ডিভাইডেড বাই পি এর ভ্যালুটা আছে আমাদের 15 ইকুয়ালস টু 3 ইন্টু এন এর ভ্যালু আছে 4, ওকে? তাহলে এখানে আমাদের হবে 4 ইন্টু 8 মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 15 ইকুয়ালস টু 12, ওকে স্টুডেন্টস? ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো স্টুডেন্টস আমরা এখানে লিখতে পারি কি 4 ইন্টু 168, তাহলে 4 ইন্টু 168 আমাদের আসে, দেখো কত আসে, 2, আমি একটু রাফ করে দিচ্ছি স্টুডেন্টস, 2 7 6 672, হ্যাঁ ঠিক আছে, মাইনাস, সরি স্টুডেন্টস একটু গ্যাপ হয়ে গেল, এক্সট্রিমলি সরি, 672 মাইনাস 4y স্কোয়ার ইকুয়ালস টু 15 ইন্টু 12, ওকে? তাহলে 672 মাইনাস 4y স্কোয়ার ইকুয়ালস টু, আমরা এখানে দেখি 15 ইন্টু 12 আমাদের এখানে আসে দেখো 51081 না 180, ওকে স্টুডেন্টস? তাহলে আমাদের এখানে কি হবে দেখো 672 মাইনাস 180 ইকুয়ালস টু 4y স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা সাবস্ট্রাক্ট করি স্টুডেন্টস, দেখো কত আসে, এখানে 2 আসে, দেখো এখানে আমি দেখিয়ে দিচ্ছি, 180, 2 আসে, 9 আসে, 4 আসে, 492 না, 492 ইকুয়ালস টু 4y স্কোয়ার, ঠিক আছে? তাহলে আমরা y স্কোয়ার এখানে ইকুয়ালস টু আমরা লিখতে পারি 492 ডিভাইডেড বাই 4, তাহলে 4 দ্বারা আমরা 492 কে ডিভাইড করলে আমাদের কত আসে দেখো 1 2 3, ওকে স্টুডেন্টস? ঠিক আছে, আচ্ছা। তাহলে এখানে আমাদের আসে কি দেখো y ইকুয়ালস টু প্লাস মাইনাস, ওকে? স্কোয়ার রুট করলে আমাদের এখানে প্লাস মাইনাস দিতে হবে, ওকে? সো আমরা y ভ্যালু পাচ্ছি 1 2 3 অ্যান্ড y ইকুয়ালস টু মাইনাস রুট ওভার 1 2 3, এটাই আমাদের অ্যান্সার। স্টুডেন্টস আমি আশা করবো তোমরা সবাই ম্যাথসগুলো বুঝতে পারছো, ঠিক আছে? তারপরও কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে ফেসবুকে কমেন্ট করবো, ইনশাল্লাহ আমি সেটা অ্যান্সার করবো। সো স্টুডেন্টস কিছু হোমওয়ার্ক দিচ্ছি, এগুলো তোমরা করে আমাকে অবশ্যই সাবমিট করবে। তোমাদের আজকের হোমওয়ার্কটা থাকবে এক্সারসাইজ 6C এর 11 12টাই ভালোভাবে করবো, ওকে স্টুডেন্টস? থ্যাংক ইউ।